বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাস প্রত্যেক দিনের মতো আজও আপনাদের জন্য চলছে। এই মুহূর্তে আমরা কম্পিউটার সায়েন্স ক্লাসে রয়েছি। কিছুটা ক্লাস আমরা অলরেডি সেরে ফেলেছি, এখনো কিছুটা অংশ বাকি রয়েছে ক্লাসের। ডেফিনেটলি জানবো, স্যারের কাছে চলে যাব। স্যার, আচ্ছা, আমি যেখানে ছিলাম কোশ্চেন নাম্বার 41 বলছিলাম যে প্রিন্টার ইনভেন্টেড বাই, এই বোল্ড করে লেখা আছে, তোমরা উত্তর তো পেয়েই গেছো, কিন্তু বলি এই সায়েন্টিস্টের নাম, এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক পরীক্ষাতে আসে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। যেমন এক্ষুনি বললাম TCP/IP, ফাদার অফ ইন্টারনেট, ফাদার অফ কম্পিউটার, তোমরা সবাই জানো ফাদার অফ কম্পিউটার সায়েন্স। বুঝতে পেরেছি? এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। কোশ্চেন নাম্বার 42, হাউ মেনি স্টেবল স্টেট আর অ্যাভেলেবল ইন এ ফ্লিপ ফ্লপ? অবশ্যই উত্তর হবে 2। সাধারণত ফ্লিপ ফ্লপের 2টো স্টেবল স্টেট থাকে। কোশ্চেন নাম্বার 43, ডিকোডার ইজ অ্যান এক্সাম্পল অফ। দেখো, এই কোশ্চেনটা আমি অনেক আগে ডিসকাস করেছিলাম। এক্সাম্পল হিসেবে তোমাদের বলেছিলাম যে কম্বিনেশনাল সার্কিটের এক্সাম্পল লিখে নাও। এখান থেকে কোশ্চেনটা এসছে, ডিকোডার ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ সার্কিট? কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। অবশ্যই উত্তর হবে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ কম্বিনেশনাল সার্কিট। ডিকোডারের জায়গায় আমি যদি লিখতাম ফ্লিপ ফ্লপ ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ সার্কিট, ডিকোডারটা চেঞ্জ করে দিতাম ফ্লিপ ফ্লপ, তখন উত্তর হয়ে যেত সিকোয়েন্সিয়াল সার্কিট। যেহেতু এখানে ডিকোডার আছে, তাই জন্য সেটাকে আমরা বলছি কম্বিনেশনাল সার্কিট। ক্লিয়ার? এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 44, গিভেন এক্সাম্পল অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। দেখো, পরের প্রশ্নটাই কিন্তু তাই। এই এক্সাম্পল অফ সিকোয়েন্সিয়াল সার্কিটের দেখো, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, অ্যাডার, অল আর এক্সাম্পল অফ কম্বিনেশনাল সার্কিট। কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে কী কী পড়ে? যেমন ফ্লিপ ফ্লপ ইজ অ্যান এক্সাম্পল অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। তার সাথে মনে রাখবে রেজিস্টার ইজ অলসো এক্সাম্পল অফ সিকোয়েন্সিয়াল সার্কিট, আর কাউন্টার ইজ অলসো এক্সাম্পল অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। তার মানে ফ্লিপ ফ্লপ অপশানে যেমন সি ফ্লিপ ফ্লপ আছে, ফ্লিপ ফ্লপের জায়গায় যদি কাউন্টার থাকতো কিংবা ফ্লিপ ফ্লপের জায়গায় রেজিস্টার থাকতো, তাতেও কিন্তু তুমি অপশান সিটাই উত্তর দিতে। ক্লিয়ার? এবং এই কোশ্চেনটা একটু অনেক সময় ঘুরিয়ে দেয়। কেমন করে ঘুরিয়ে দেয় বলি, এরম এই 4টে অপশন দিল, এই 4টে অপশন দিয়ে কোশ্চেনটা কী ডাকলো, গিভেন এক্সাম্পল অফ সিকোয়েন্সিয়াল সার্কিট না দিয়ে বিভিন্ন পরীক্ষায় তো দেখো একই কোশ্চেন একটু অন্যরকমভাবে দেয়, তাতে স্টুডেন্টদের যাতে একটু ঘাবড়িয়ে দেওয়া যায় এরমভাবে। কেমন কোশ্চেনটা দিয়েছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্রেজেন্ট স্টেট ডিপেন্ড অন পাস্ট স্টেট? ইন হুইচ অফ দ্য ফলোয়িং সার্কিট প্রেজেন্ট স্টেট ডিপেন্ড অন পাস্ট স্টেট? অপশন কিন্তু একই, এই মাল্টিপ্লেক্সারই আছে, ডিমাল্টিপ্লেক্সারই আছে, ফ্লিপ ফ্লপই আছে, আর অ্যাডারই আছে। তার প্রেজেন্ট স্টেট ডিপেন্ড অন পাস্ট স্টেট, তো কি অবশ্যই উত্তর হবে? দেখো, আমি বলি সহজভাবে মনে রাখবে, এই যে তোমার মেমোরি আছে বলে, তোমাকে যদি তোমার কোনো বন্ধু কিংবা তোমার ঘরের কেউ লোক বলে দেয় যে কালকে এই কাজটা করবি, তুমি কিন্তু সেটা মাথায় রাখো এবং কালকে সেই কাজটা তারপরের দিন করে দাও। তোমার মেমোরি আছে বলে সেই জিনিসটা তুমি মনে রাখতে পারো। যদি ধরে নাও আমাদের মেমোরি না থাকতো, হয়তো কালকে তোমাকে কিংবা কালকে আমাকে যদি কেউ কোনো কিছু কাজ করতে পারলো, আমি তো মনেই রাখতে পারতাম না, কিংবা তোমরাও মনে রাখতে পারতে না, কেন? যদি আমাদের মেমোরি না থাকতো। তবে মেমোরি আছেই বলে প্রেজেন্ট স্টেট, মানে আমি যে কাজটা করছি সেটা কেউ হয়তো আমাকে আগে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, তার উপরে বেশ করে করছি, সেটা হতে পারে। তার জন্য এরমভাবে প্রশ্নটা এরমভাবে ঘুরিয়ে এসেছিলো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সার্কিট প্রেজেন্ট স্টেট ডিপেন্ড অন পাস্ট স্টেট? অবশ্যই উত্তর হবে সিকোয়েন্সিয়াল সার্কিট। এখানে সিকোয়েন্সিয়াল সার্কিট না দিয়ে সিকোয়েন্সিয়াল সার্কিটের এক্সাম্পল দিয়ে দিয়েছে, অবশ্যই এখানে উত্তর হবে কিন্তু ফ্লিপ ফ্লপ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 45, হুইচ সার্কিট হ্যাজ মেমোরি? দেখো, তার পরের প্রশ্নই কিন্তু, দেখো আমি এটার আমি এক্সপ্লেন করার দরকার পড়বে না, অবশ্যই উত্তর হবে সিকোয়েন্সিয়াল সার্কিট। আর কম্বিনেশন সার্কিটের মেমোরি হয় না, তা কম্বিনেশন সার্কিট মেমোরি হয় না বলে কম্বিনেশন সার্কিটে ঘুরিয়ে এই নম্বরের প্রশ্ন আসতে পারে। 4টা অপশান দিয়ে দিল, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সার্কিট প্রেজেন্ট স্টেট ডাজ নট ডিপেন্ড অন পাস্ট স্টেট? প্রেজেন্ট স্টেট পাস্ট স্টেটের উপর ডিপেন্ড করে না, তখন সেটার উত্তর হয়ে যাবে কম্বিনেশন সার্কিট, কিংবা হবে অ্যাডার। মানে এক্সাম্পল অফ কম্বিনেশন সার্কিটও দিয়ে দিতে পারে অপশানে, যেমন অ্যাডার হতে পারে, সাবস্ট্রাক্টার হতে পারে, মাল্টিপ্লেক্সার হতে পারে, ডিমাল্টিপ্লেক্সার হতে পারে, এনকোডার হতে পারে, ডিকোডার হতে পারে। নেক্সট প্রশ্ন, র্যাম ইজ মেড আপ অফ? দেখো, র্যাম ইজ মেড আপ অফ, এখানে অবশ্যই উত্তর হবে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ মনে রাখবে, ফ্লিপ ফ্লপ হচ্ছে এরমভাবে মাথায় রাখবে, ইট ইজ দ্য স্মলেস্ট মেমোরি ইউনিট। তাতে থাকতে পারে আইদার 0 অথবা 1, তার জন্য এখানে অপশন র্যাম ইজ মেড আপ অফ, উত্তর হবে ফ্লিপ ফ্লপ। পরের প্রশ্ন, ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ান ইজ ইউনিভার্সাল গেট? এর মধ্যে কোনটাকে আমরা ইউনিভার্সাল গেট বলি? সাধারণত আমি নাটসেল করে বলে দিই, গেট এরমভাবে আমরা ডিফাইন করি, আমরা অ্যান্ড, অর, অ্যান্ড নট, এই 3টে গেটকে আমরা বলি বেসিক গেট। অ্যান্ড, অর আর নট,
এটাকে আমরা বেসিক গেট বলি। আর মনে রাখবে গেট আর দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ এ ডিজিটাল সার্কিট। বেসিক বিল্ডিং ব্লক অফ এ ডিজিটাল সার্কিটকে আমরা গেট বলে থাকি। তো আমরা অ্যান্ড আর নটকে আমরা বেসিক গেট বলছি। আর ন্যান্ড আর নর, ন্যান্ড হচ্ছে কম্বিনেশন অফ অ্যান্ড নট, আর নর হচ্ছে কম্বিনেশন অফ অর অ্যান্ড নট। অর আর নটের কম্বিনেশন হয় নর, আর অ্যান্ড আর নটের কম্বিনেশন হয় ন্যান্ড। ন্যান্ড গেট আর নর গেট, এই দুটো গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলে থাকি। কেন ইউনিভার্সাল গেট বলে থাকি? এই গেটের সাহায্যে তুমি যে কোনো গেট তৈরি করতে পারো। মানে ইউ ক্যান ড্র এনি গেট উইথ এ কম্বিনেশন অফ ন্যান্ড গেট আর নর গেট। বুঝতে পেরেছো? তার জন্য এখানে উত্তর হয়েছে দেখো বোথ এ অ্যান্ড সি। ন্যান্ড গেটও ইউনিভার্সাল গেট, নর গেটও ইউনিভার্সাল গেট। নেক্সট প্রশ্ন, ফাইন্ড দ্য অড ওয়ান। দেখো এখানে অড ওয়ানটাকে টিক মারতে বলেছে। দেখো প্রজেক্টর ইজ অ্যান আউটপুট ডিভাইস, ভিডিও মিনস ভিজুয়াল ডিসপ্লে ইউনিট মিনস মনিটর। কোশ্চেন অনেক সময় তোমাদের ঘুরিয়ে দেয়, তো ভিডিও মিনস ভিজুয়াল ডিসপ্লে ইউনিট কিংবা মনিটর, আর প্লটার, এই তিনটে কিন্তু আউটপুট ডিভাইস, আর লাইট পেন কিন্তু ইনপুট ডিভাইস। তার জন্য এখানে ফাইন্ড দ্য অড ওয়ান আউট, এর মধ্যে আমরা কিন্তু লাইট পেনকে ডাক দিলাম এই কারণে। নেক্সট প্রশ্ন, তাকে বলেছিলাম অল কন্ট্রোল অ্যান্ড শিফট, এগুলোকে কী কী এর মধ্যে আমরা ধরবো? তাহলে অল কন্ট্রোল আর শিফট এগুলোকে বলি আমরা মডিফায়ার কি। আমরা অনেক সময় এগুলোকে আমরা কম্বিনেশন কিও বলে থাকি। এই কারণে কম্বিনেশন কি বলে থাকি, কেন অল কন্ট্রোল, সাধারণত অল কন্ট্রোল শিফট আমরা কারোর সাথে কম্বাইন করে ইউজ করি। যদি সেগুলো শুধু ইউজ করা যায় অনেক কাজে, কিংবা একসঙ্গে তিনটি ইউজ করা যায়। বুঝতে পেরেছো? তারপরে সাধারণত আমরা এগুলোকে আমরা মডিফায়ার কিও যেমন বলতে পারি, সেরকম আমরা এগুলোকে আমরা অনেক সময় কম্বিনেশন কিও বলে থাকতে পারি। ফাংশন কি, আমি এগুলো ছোটো ছোটো নাটসেল করে ডিফাইন করে দিই। ফাংশন কি হচ্ছে F1 to F12। ফাংশন কি শুরু হয় অবশ্যই F ক্যারেক্টার দিয়ে। সাধারণত আমাদের আজকের দিনে আমরা 12টা ফাংশন কি দেখতে পাই। টগল কি, টগল কি কোন কী কী? টগল কি হয় কি, পার্টিকুলার একবার প্রেস করলে অন, দ্বিতীয়বার প্রেস করলে অফ। দেখবে ক্যাপস লক, নাম লক আর স্ক্রল লক, ক্যাপস লক, নাম লক আর স্ক্রল লক, এই তিনটে কি দেখবে একবার প্রেস করলে অন হয়ে যায়, দ্বিতীয়বার প্রেস করলে অফ হয়ে যায়। তাই তিনটে কি আমরা টগল কি নাম এটাকে, টগল কি, TOGGLE। এবারে যেমন তোমরা MS ওয়ার্ডে পেয়েছিলে টগল কেস। টগল কেস কি হয়, ইট উইল চেঞ্জ আপার কেস ইন্টু লোয়ার কেস অ্যান্ড ভাইস ভার্সা। তোমাদের কোন পরীক্ষায় এনাম এসেছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং কেস চেঞ্জ, যেমন লোয়ার কেস মানে তোমরা জানো সব ছোটো হাতের, আর আপার কেস মানে জানো সব বড় হাতের, তাই না? টাইটেল কেস মানে জানো তোমরা একটা পার্টিকুলার ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে, টাইটেল কেস। তার মানে একটা সেন্টেন্সে এই 5টা ওয়ার্ড থাকে, 5টা ওয়ার্ড কিন্তু বিগিনিং হবে ক্যাপিটাল লেটার দিয়ে, তাই জন্য এগুলোকে আমরা টাইটেল কেস বলি। সেন্টেন্স কেসে কী হয়, একটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হয়, সেরকম তার মধ্যে দেখবে অনেক সময় থাকে টগল কেস। টগল কেস কী করে, টগল কেস উইল চেঞ্জ আপার কেস ইন্টু লোয়ার কেস অ্যান্ড ভাইস ভার্সা, ঠিক উল্টোটা করে। তা টগল কি ঠিক তাই করছে, তুমি একবার প্রেস করলে অন হচ্ছে, দ্বিতীয়বার ঠিক প্রেস করলে অফ হয়ে যাচ্ছে, তাই জন্য টগল কি বলি আমরা। ক্যাপস লক, নাম লক আর স্ক্রল লক, এই তিনটেকে আমরা টগল কি বলে থাকি। আর রিটার্ন কি আমি তোমাদের বলেইছি যে এন্টার কি এর অপর নামই রিটার্ন কি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, প্রিন্টার ইজ অলসো কল্ড পেজ প্রিন্টার। কোন প্রিন্টারটাকে আমরা পেজ প্রিন্টার বলি? এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে। ড্যাশ প্রিন্টার ইজ অলসো কল্ড পেজ প্রিন্টার। অবশ্যই উত্তর হবে লেজার প্রিন্টার। লেজার প্রিন্টারকে আমরা পেজ প্রিন্টার এই কারণে বলছি, কারণ পার্টিকুলার এই প্রিন্টারগুলো একসঙ্গে এক একটা পেজ একসঙ্গে প্রিন্ট আউট বার করে, তো লেজার প্রিন্টারকে আমরা পেজ প্রিন্টার বলছি। দেখো তোমাদের এইখানে আমি 50খানা কোশ্চেন আমি ডিসকাস করলাম, এই 50খানার পরও আমি আরও কিছু কিছু কোশ্চেন আমি ডিসকাস করছি, তোমরা একটু শোনো, যেগুলো হয়তো আমি মেমোরি পার্টের এরকম কোশ্চেন হয়তো তোমাদের থাকতে পারে। যেমন ধরে নাও তোমরা কম্পিউটার ইউজ করো, কম্পিউটারে 2 রকমের মেমোরি হয়, প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। তাদের পরীক্ষায় প্রশ্ন এসছে, 4টে এক্সাম্পল দিয়ে দিচ্ছে, র্যাম, রম, ক্যাশে, হার্ড ডিস্ক। বলছি এর মধ্যে কোনটা সেকেন্ডারি মেমোরি? বুঝতে পেরেছো? অবশ্যই উত্তর হবে কি, তা র্যাম, রম আর ক্যাশে, এই তিনটে কি সাধারণত আমরা প্রাইমারি মেমোরি বলি। প্রাইমারি মেমোরি ডেফিনেশন কি, প্রাইমারি মেমোরি আমরা বলছি কেন, এরকমভাবে মাথায় রাখবে। যেমন তোমরা সবাই প্রাইমারি স্কুলে পড়েছিলে, প্রাইমারি স্কুল সাধারণত আমরা সাথে 1 to 5 বলি, তার মানে ধরে নাও, কিংবা প্রাইমারি এডুকেশন বলি আমরা সেটাকে। তাই প্রাইমারি এডুকেশন মানে যে এডুকেশনটা না হলে নয়, তাই না? এরকমভাবে মনে রাখবে যে প্রাইমারি মেমোরি কেন বলা হয়েছে। হার্ড ডিস্ককে কেন প্রাইমারি মেমোরি বলছে না, কেন সিডিকে প্রাইমারি মেমোরি বলছে না, কেন র্যাম রম ক্যাশকেই প্রাইমারি মেমোরি বলছে। এগুলো অনেক সময় এরমভাবে মনে রাখলে তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে সুবিধা হবে।
যেমন আমি তোমাদের এক্ষুনি বললাম যে তোমরা 1 to 5কে আমরা সাধারণত প্রাইমারি এডুকেশন বলে থাকি। কেন প্রাইমারি এডুকেশন বলে থাকছি? তবে যে এডুকেশনটা না হলে নয় আর কি। তাহলে বলতে পারি আমি যদি 1 to 5 না পড়াশোনা করতে পারি, আমি 10, 12, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট কিছুই আমি করতে পারতাম না। কারণ আমি ABCD জানি না, 1, 2, 3, 4 জানি না। আমি 10, 12, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েশন কী করবো? যেটা তার মানে যেটা না হলে নয়। ঠিক একই রকমভাবে মনে রাখবে, প্রাইমারি মেমোরি হচ্ছে এই মেমোরি, যে মেমোরিটা একটা কম্পিউটারে না হলে নয়। তারপর তোমার কম্পিউটার সাধারণত এই যে আমরা যে কম্পিউটারগুলো ইউজ করি, এই যে আমি যে ল্যাপটপটা নিয়ে কাজ করছি, এই পার্টিকুলার ল্যাপটপে কিন্তু র্যামও আছে, রমও আছে, ক্যাশও আছে। কিন্তু এই ল্যাপটপে হয়তো হার্ড ডিস্ক নেই, এই ল্যাপটপেতে SSD আছে। বুঝতে পেরেছো? তবে হার্ড ডিস্ক থাকতেই হবে এর কোনো মানে নেই। কিংবা CD DVD রম নেই, তবে CD DVD ইনসার্ট করার হয়তো জায়গা নেই, তবু তো ল্যাপটপটা চলছে। বুঝতে পেরেছো? তাই জন্য বলছি আমরা র্যাম, রম আর ক্যাশ, এই তিনটেকে আমরা প্রাইমারি মেমোরি বলি। প্রাইমারি মেমোরির মধ্যে র্যামের জন্যেই কম্পিউটারটা বুট হয়। র্যামের জন্যই বুট হয়, কেন আমি রমের জন্যই বুট হয় বলতে পারি। মানে ধরে নাও তুমি যখন কম্পিউটার সুইচ অন করো, তো এরমভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে র্যাম থেকে, যখন তুমি কম্পিউটার সুইচ অন করো তখন অপারেটিং সিস্টেমটা কোন জায়গা থেকে কোথায় লোড হয়। হোয়েন ইউ সুইচ অফ অন ইউর কম্পিউটার কিংবা হোয়েন কম্পিউটার বুটিং টেক প্লেস, অপারেটিং সিস্টেম লোডেড ফ্রম fill in the blanks to fill in the blanks। একটা fill in the blanks হচ্ছে তার মানে ফ্রম এনি সেকেন্ডারি মেমোরি টু র্যাম। তার মানে তখন যখন তুমি কম্পিউটার স্টার্ট করো, যে কোনো সেকেন্ডারি মেমোরি থেকে র্যামে লোড হয়। কী লোড হয় না? অপারেটিং সিস্টেম। আর মনে রাখবে অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা না হলে নয়, যেটা না হলে তোমার কম্পিউটার কিন্তু রানই করবে না। ক্লিয়ার? এবারে আবার হার্ডওয়্যারের মেমোরি পার্ট থেকে এরকম প্রশ্ন করতে পারি যে রমের কাজটা কী? দেখো আগেকার দিন, আজ থেকে হয়তো 5-7 বছর আগে প্রশ্ন আসতো রমের ফুল ফর্ম কী। আজকে তোমরা আশা করবে না রমের ফুল ফর্ম পরীক্ষায় আসবে। পরীক্ষায় হয়তো আসবে যে রমের কাজটা কী। মনে রাখবে কম্পিউটার যে স্টার্ট আপ ইনস্ট্রাকশন, যে কম্পিউটারটাকে তুমি অন করছো কিংবা কম্পিউটার যখন তুমি অন করেছো, কম্পিউটারে ইলেকট্রিসিটি গেছে, যে কম্পিউটার স্টার্ট হয়ে কম্পিউটারটা কী করবে, কম্পিউটার যে বুটিং করবে, বুটিং করে সে কোথা থেকে অপারেটিং সিস্টেম লোড কোথায় লোড করবে, সেই ইনস্ট্রাকশনগুলো কোথায় দেওয়া থাকে? রমে। তার মানে এরমভাবে মনে রাখবে কম্পিউটার স্টার্ট আপ ইনস্ট্রাকশন রিসাইড ইনসাইড রম। এই রম, যেটাকে আমরা অনেক সময় রম বায়োসও বলে থাকি। রমের ফুল ফর্ম বললাম রিড অনলি মেমোরি, আর বায়োসের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ক্লিয়ার? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, রম বায়োস। এবং রমের কন্টেন্ট সাধারণত আমরা সহজে ডিলিট করতে পারি না। রমের কন্টেন্ট যেহেতু আমরা সহজে ডিলিট করতে পারি না, তার জন্য আমরা রমের কন্টেন্টকে আমরা অনেক সময় বলি ফার্মওয়্যার, FIRMWARE। ক্লিয়ার? এরকম হয়তো প্রশ্ন চলে এলো, হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেন্ট ফার্মওয়্যার? র্যাম, রম, ক্যাশে, হার্ড ডিস্ক? অবশ্যই উত্তর হবে রম। রমের কন্টেন্টকে যেহেতু আমরা সহজে রিড করতে পারি না, তাকে আমরা অনেক সময় ফার্মওয়্যারও বলে থাকি। এবারে চলে এসেছি ক্যাশ মেমোরির কাজ কী। ক্যাশ মেমোরির মেন কাজ হচ্ছে টু এনহ্যান্স দ্য কম্পিউটার স্পিড। কম্পিউটার স্পিড বাড়ানোই কিন্তু ক্যাশ মেমোরির মেন কাজ। যেগুলো সাধারণত আমাদের মোবাইলেও ক্যাশ থাকে, ক্যাশ সাধারণত আমরা ক্লিয়ার করে দিই। ক্যাশটা যদি পুরো ক্যাশটা যদি ফিল আপ হয়ে যায়, সাধারণত দেখবে তোমার মোবাইলটা একটু স্লো হয়ে গেছে। তাই জন্য দেখবে তোমরাও নিজেরাই মোবাইল মাঝে মাঝে ক্যাশটা ক্লিয়ার করো। কারণ ক্যাশ মেমোরির মেন কাজ হচ্ছে টু এনহ্যান্স দ্য কম্পিউটার স্পিড। এগুলো বললাম আমি প্রাইমারি মেমোরির কাজ। এই প্রাইমারি মেমোরির মধ্যে র্যাম আর ক্যাশ মেমোরি ইজ ভোলাটাইল ইন নেচার। তার ভোলাটাইল মিনস হুইচ উইল রিটেন ইটস কন্টেন্ট অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ ইলেকট্রিসিটি ইন ইয়োর কম্পিউটার। তোমার কম্পিউটারে যখন ইলেকট্রিসিটি থাকবে ততক্ষণ কিন্তু র্যামের কন্টেন্ট থাকবে, কিংবা ক্যাশ মেমোরি, কম্পিউটারের ক্ষেত্রে ক্যাশ মেমোরির কন্টেন্ট থাকবে। কিন্তু রমের কন্টেন্ট কিন্তু তোমার কম্পিউটার বন্ধ হলেও রমের কন্টেন্ট অ্যাজ ইট ইজ থাকে। তার মানে মনে রাখবে রম ইজ নন ভোলাটাইল ইন নেচার। ক্লিয়ার? এবারে চলে আসি প্রাইমারি মেমোরির পর হার্ডওয়্যারের আরেকটা পার্ট হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এই সেকেন্ডারি মেমোরি কিন্তু বিভিন্ন রকমের হয়, যেমন হার্ড ডিস্কের সেকেন্ডারি মেমোরি আর ফ্লপি ডিস্কের সেকেন্ডারি মেমোরি। আবার সিডি রমও সেকেন্ডারি মেমোরি, DVD রমও সেকেন্ডারি মেমোরি, আবার পেন ড্রাইভও সেকেন্ডারি মেমোরি। কিন্তু মনে রাখবে হার্ড ডিস্ক আর ফ্লপি ডিস্ককে আমরা বলি ম্যাগনেটিক টাইপ সেকেন্ডারি মেমোরি। আমরা তাই হার্ড ডিস্ক আর ফ্লপি ডিস্ককে ম্যাগনেটিক টাইপ সেকেন্ডারি মেমোরি কেন বলছি? কারণ যে হার্ড ডিস্ক অ্যান্ড ফ্লপি ডিস্ক স্টোর ডেটা উইথ দ্য হেল্প অফ ম্যাগনেটিক ওরিয়েন্টেশন। তাহলে ডেটা স্টোর করে উইথ দ্য হেল্প অফ ম্যাগনেটিক ওরিয়েন্টেশন। তা হার্ড ডিস্ক আর ফ্লপি ডিস্ককে আমরা ম্যাগনেটিক টাইপ সেকেন্ডারি মেমোরি বলছি। আর সিডি, DVD আর ব্লুরে ডিস্ক এগুলোকে আমরা বলি অপটিক্যাল টাইপ সেকেন্ডারি মেমোরি।
অপটিক্যাল টাইপ সেকেন্ডারি মেমোরি ডেটা স্টোর করে উইথ দ্য হেল্প অফ লেজার লাইট। অপটিক্যাল টাইপ এবারে সিডির অনেক সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে সিডির মেমোরি সাধারণত কত হয়। সিডির সাধারণত মেমোরি হয় 760 MB, 760 মেগাবাইট, এমবি বড় হাতের বি। যেমন তোমাদের একটু মাথায় রাখতে হবে, আমি যদি এমবিপিএসের বিটা ছোটো হাতের বলি তখন কিন্তু মেগাবিট হয়, আর যেহেতু বড় হাতের বি বলেছি মেগাবাইট। সেরকম ডিভিডি সাধারণত মেমোরি হয় 4.7 GB। আর ব্লুরে ডিস্ক তোমরা যেটা ইউজ করো, ব্লুরে ডিস্কের মেমোরি হয় ডবল লেয়ার। যেমন তোমাদের WBCS আসা প্রশ্ন 2-1 বছর আগে যে ব্লুরে ডিস্ক ডবল লেয়ার ব্লুরে ডিস্কের মেমোরি কত, অবশ্যই উত্তর হবে 50 GB। ক্লিয়ার? আর সিঙ্গেল লেয়ার হলে তুমি বললে 25 GB। এবারে আরেক ধরনের মেমোরি হয়, সেটা মেমোরি হচ্ছে বললাম এই সেকেন্ডারি মেমোরির মধ্যে, সেটাকে আমরা বলি ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরিকে অনেক সময় আমরা EEPROMও বলে থাকি, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, অনেক ক্ষেত্রে বলা হয় স্কোয়ার পিরম, EEPROM না বলে। বুঝতে পেরেছো? তার মধ্যে পড়ছে পেন ড্রাইভ, SSD, এইগুলোকে আমরা বলি ফ্ল্যাশ মেমোরি। ক্লিয়ার? এইগুলো হচ্ছে সাধারণত এই হার্ডওয়্যার পার্ট। এই হার্ডওয়্যার পার্ট দিয়ে আমি বিভিন্ন রকমের MCQ কোশ্চেন তোমাদের বললাম, এই কোশ্চেনগুলো একটু ফলো করবে, দেখবে অনেক কোশ্চেনের উত্তর এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং এই কোশ্চেনগুলো কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়েও আসতে পারে, তাই কোশ্চেনগুলো কিন্তু বললাম মুখস্থ করবে না, কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে কোশ্চেনগুলোকে ফলো করবে, যাতে এই কোশ্চেনগুলো থেকে তোমরা আরও কোশ্চেন তৈরি করে নিতে পারো। ঠিক আছে? আজকে তবে আমি এই অবধি রাখলাম। তাহলে এখানে আমাদের টপিকটা অলমোস্ট আমরা কমপ্লিট করে ফেলতে পেরেছি। স্যার আজকে তো সময় শেষ, আজ এখানেই থামতে হচ্ছে। নেক্সট টপিকে আপনার ক্লাসে আবার আমরা সকলেই হাজির থাকব। ওকে স্যার, একদম আপনি ভালো থাকবেন, আর অবশ্যই দেখা হবে আপনাদের সকলের সাথে নেক্সট ক্লাসে। স্যার ধন্যবাদ অনলাইন ক্লাসে আসার জন্য। আপনারাও সকলে ভালো থাকুন, আর প্রিপারেশন কমপ্লিট করতে হলে আপনাদের কিন্তু নজর রাখতেই হবে চেতনা টিভিতে। আজ সময় শেষ, এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।